1971 সালের 12ই আগস্ট প্রথম মঞ্চস্থ হয় উৎপল দত্তের টিনের তলোয়ার। বাংলা পাবলিক থিয়েটারের 100 বছর পূর্ণ হয়েছিল সেই বছর। কত মানুষের আত্মত্যাগ, প্রবল সংগ্রাম, বিদেশি রক্তচক্ষুকে উপেক্ষা করে, নাট্য নিয়ন্ত্রণ আইন অমান্য করে কিভাবে নাটক হয়ে উঠেছিল সমাজ বদলের হতিয়ার, এই নাটক তারই আখ্যান। আজ উৎপল দত্তের কালোজয়ী নাটক প্রায় 50 বছর আগেকার ইতিহাস। তাই সেই 150 বছর আগেকার মোকাম কলকাতার একটি ছবি আজ আমরা চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরতে। বুঝতেই পারছেন কাজটা মোটেও সহজ নয়। তখন ইলেকট্রিসিটি ছিল না, রাস্তায় রাস্তায় জ্বলত গ্যাস বাতি। অতটা না পারলেও যদি দয়া করে আপনাদের মোবাইল ফোনগুলো একটু নিষ্ক্রিয় করে রাখেন তাহলে খুব ভালো হয়। চলুন মনে মনে ফিরে যাই সেই সময় যখন রাস্তা দিয়ে চলছে ঘোড়ায় টানা গাড়ি, যখন পতিতাপল্লীর মেয়েরা থিয়েটারের আঙিনায় এসে ভদ্রভাবে বাঁচার চেষ্টা করছে। এই নাটক করতে গভীর মনোসংযোগের প্রয়োজন। আশা করছি আপনারা আপনাদের সেই ব্যাপারে সহযোগিতা করবেন। আমরা শ্রদ্ধা জানাই সেই সাহসী শিল্পীদের যারা চিরকাল তাদের শিল্পের দ্বারা নিপীড়নের বিরুদ্ধে উঠে দাঁড়িয়েছেন, আর আপনাদের আমাদের দর্শক যারা তাদের ভরসা দিয়ে এসেছেন। রাধে চৌকিদার, রাধে চৌকিদার, রাধে চৌকিদার। বিজ্ঞাপনটা বেশ ভালোই হয়েছে বুঝলি। যে এবারে মেসো বাজারে হাড়ি হাঁটা একটা মারবি, চোর বাগানের মোড়ে একটা, তারপরে কি শুয়ে পর, ভোরতে বেশি দেরি নেই। আপনাকে ধরে ধরে নিয়ে যাব না? আরে যা যা, শোনো সরপাই বাংলা আমার বর্তেরা নেশা হয় না, যা। আপনি আমাকে ময়লা দিলেন যে? মাফ করবেন বাবু, ঠিক আছে ঠিক আছে। এই কলকাতার গরিবদের বিষটা বাবুর গায়ে দিলুম। ঠিক আছে, দেখুন তো আপনি এটা পড়তে পারছেন? আগে না, কেন পড়তে জানি না। আপনি থিয়েটার দেখেন? আগে না, কেন বুঝি না। দেখতে না গেলে করে বোঝেন যে বোঝেন না? আমি কলকাতার তলায় থাকি। আর আপনি মাইকেল মসুদ মাইকেল মধুসূদন দত্তের নাম শুনেছেন? ও বাবা, বেরেলাম তো। সে আবার কে? মহাকবি। আজ 2 বছর হয় আমাদের সকলকে শোক সাগরে নিমজ্জিত করে তিনি মহাপ্রয়াণ করেছেন। শুনুন, বাঁধিল তুমুল রণ দেবরক্ষ নরে, অম্বুরাশ সমকম্বু ঘোষল চৌদিকে, অযুত টঙ্কারি ধনু ধনুর ধর বলির অধিল শ্রবণ পথ, গগন ছাইয়া উড়িল তরম্ব কুমুলিরম্ব তেজে। কেমন লাগলো? জঘন্য। দেখুন, এই নোটিশে লেখা আছে ময়ূরবাহন নাটক আসিতেছে। আমার নাম বেণীমাধব চ্যাটার্জি। কাতুনবাবু, আমি বাংলার গ্যারিক। আচ্ছা আপনি আপনি কি নিয়মিত সকালে ইন্ডিয়ান মিরর পত্রিকা পড়ে থাকেন? হ্যাঁ, সে পত্রিকা আমার একটু দেখে বলেছে বাংলার গ্যারিক। ওই গ্রেট ন্যাশনালের অরবিন্দ মুস্তাফিকে তো বলেনি? যা, আমি হচ্ছে বেঙ্গল অপেরা দলের মাস্টার। আপনি ঠাকুরছে বাবু? আরে আপনি আবার আমাকে বলে দিলেন? বাহন বলে আরেকটু দিল। আরে আমি বাউন নই, আমার জাত হচ্ছে থিয়েটারওয়ালা। আমি অভিনয় বেঁচে খাই। আমার নিউচাঁদ তো দেখেননি? গিরিশ ঘোষের সাধ্য আছে আমার নিউচাঁদ করে। আর এই গ্রেট এই যে ন্যাশনালের বর্ণচোরা আমেরা কি করেছে জানেন? আমাদের অ্যাক্ট্রেস দামনা সুন্দর, মানদার সুন্দরীকে ফুসলি নিয়ে পাঠিয়েছে। খুব ভালো করেছে। না না, কিচ্ছু ভালো করেনি। এরা যদি দেবদাক্ষণের মামলা হয়, ওই দামনাকে আমি করেছি নিজের হাতে। মানদাকে ছিল সোনাগাছির বেশ্যা, আমি তাকে নীল দর্পণে ক্ষেত্রমণি সাজাই। তিল তিল করে ক্রমে প্রস্ফুটিত কুসুম সহ প্রকাশ হলে তিলোত্তমা রাজবেটি 3 আগস্ট করে গ্র্যান্ড ফিনালে চলে গেলি। এদিকে ময়ূরবাহন নাটক আমি লাভাই কি করে? এই অনুরাধ আর পাঠটা লেবে। আর ওই যে নোটিশের তলায় দেখছেন বাবুর নাম বীরকৃষ্ণ দা, সেই সালে তো সব শুনলে ঝ্যাং চ্যাংড়া কেতন শুরু করে দেবে। ব্যাটার ক অক্ষর গংশ, বুঝলেন? যেখানে যাবে সেখানে পেছনে মোদা গাড়ি ঘোড়া মালের বোতল চলে। সে শালা হলো সত্ত্বাধিকারী, আর আমি বাংলার গ্যারি। আমাকে বেনে মুৎসুদ্দির সামনে গলবস্ত্র হয়ে থাকতে হয়। এই জগতে ভবমণ্ডলে স্বেচ্ছায় কে গ্রহে জন্মে, দশা যদি পরে অসহায় নর কলুষ পোহাকে পারে কি নিবারিত, তাহলে আপনি নাটক দেখবেন না? না, কেন দেখবো? বেল পাগলে কাকের কি? বাবুরা সব রবি করবেন, বাজারের কসবি নিয়ে হলাহলি গলাগলি করবেন, আরে এমন সব ভাষা বলবেন যা আমরা বুঝি না। তার সে বাইজির ঘ্যাংটা নাচ ভালো, আমাদের বস্তির রামলীলে ভালো। রামলীলে? এই যে ময়ূর নাটক না কি বলছেন,
সেটা কি নিয়ে দেখি ময়ূর না, ময়ূর বাহন হচ্ছে কাশ্মীরের যুবরাজ। যুবরাজ এই চক্রবের ধুতি পরে এই লাল নীল জোড়া আর ছত্রি পরে রাজা উজির কেন সাজো? হ্যাঁ, এত নেকাপড়া করে এই টিনের তলোয়ার বেঁধে ছেলে মানুষই কেন করো? টিনের তলোয়ার ছেলে মানুষই? আরে যা আসো তাই সাজো না। এই গায়ে যে বিষ্ঠা আর কাটা লেগে রয়েছে দেখছো? ঠিক আছে, ঠিক আছে। কি ঠিক আছে? কিচ্ছু ঠিক নাই। হো, ওটা দেখাতে লজ্জা হয় বুঝি? তাই চকমকে পোশাক পরে চৌকাপ্পা দাঁড়িয়ে রহক সবক কিছু কবিতা বলে ধাপ্পা মারো। কই যুবরাজ ফেলে আমাকে নিয়ে নাটক করতে পারবে? সাকুর যে ভাঙনের যার যাবে না তাতে। এক এক বাক্য খরসাল তরবারি সম বিদিশে বুকে লিখনি কি নাম মোর বিফল যতনে বলিতে রে কাল তোর সাগরের তীরে ফেনে চুর জলনে শাসি গিরে ফিরে মুছিতে তুচ্ছেতে তোরা মোর লিখনে। ঠিক আছে, ঠিক আছে। ছেড়ে কলকাতা বন হব বগার পার। এ কার কণ্ঠস্বর? এ কণ্ঠস্বরে রলিকুলে উঠিল গুঞ্জরি অমানিসার বক্ষ চিরি উষার চঞ্চল অভিসার জগতে বসন্ত নামিল হরসা মহিটা কে? ময়না, এই বদ্যিবাটির আলু, হাসনানের বেগুন এসব বেচে পেট চালায়। শোনো, গান শোনো, গান ছেড়ে শোনো। কলকাতা বন হব বগার পার। পুঁজি পাটা চুলে গেল পেট চালানো ভার। ছেড়ে কলকাতা বন হব বগার পার। আলু নিয়ে যাই বাড়ি বাড়ি আর ছুরি ধারি বেরিয়ে বলে এই ঝ্যাঁটা ঝাড়ি। আর গিন্নিরা সব গাউন পরে ছেড়েছে শাড়ি। কি বাগে তাতার ছেড়ে কলকাতা বন হব বগার পার। তখন গিন্নিরা সব যেতেন থ্যাটার। হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার। তখন গিন্নিরা সব যেতেন থ্যাটার। হাতে পায়ে আলতা দিয়ে হতো কি বাহার। এখন ম্যাম হয়ে আর দেখে না বাংলা থিয়েটার। বাংলা থিয়েটার ছেড়ে কলকাতা বন হব বগার পার। পুঁজি পাটা চলে গেল পেট চালানো ভার। ছেড়ে কলকাতা বন হব বগার পার। মধুর সঙ্গী ঢালে প্রাণে অমৃতের ধারা, কিন্তু আজ কেমন কেন প্রাণ? কেন প্রাণ থেকে থেকে উঠে কেঁপে দাঁড়া বলিস রে। যেন কোনো সুদূর প্রদেশ হতে বসে দিতে করুণ ক্রন্দন। এই শঙ্করের কথা বাবা। এই যৌদা আপনার ধরতায় আর জেগে ঘুমোচ্ছেন কেন? একের দুই। আরে একের অঙ্ক দ্বিতীয় গর্ভাঙ্ক। একের অঙ্ক হ্যাঁ। গর্বান্ত পেয়েছি। বলো। যেন কোনো সুদূর প্রদেশ হতে বসে দিতে করুণ ক্রন্দন। কুঠার বৃথা কেন উৎকণ্ঠিত মন? কুঠার বৃথা আবার কি? কি সব লিখে কোনো মাথা মুন্ডু হয় না? পিলিয়ার ছোটাটা সব ঘুরতে শিখেছে। আরে। কুঠার বৃথা। আরে কথাটা কুমার বৃথা উৎকণ্ঠিত মন। ও কুমার, হ্যাঁ, যা সব হাতের লেখা। এসব লেখে কে? ওটা আপনার হাতেরই লেখা। ও, হ্যাঁ। খাক
কাগজে লিখেছে বেঙ্গল অপেরার বেশ্যার নাচ। আরে থাম কেন? হ্যাঁ কি? আর তা এতক্ষণ ঝেড়ে কাটছে না কেন? বেঙ্গল অপেরার বেশ্যার নাচ। গত বৃহস্পতিবার রাত্রে আমরা সকলে বেঙ্গল অপেরার শতবার একাদশী নাটকটি দেখিতে গিয়েছিলাম। অনেক ভদ্রজনের সম্মুখে ইহারা যে অশ্লীল অঙ্গভঙ্গি ও সোনাগাছির বেশ্যার নাচ করিলেন, ততোপযুক্ত দৃষ্টে কাহার আহ্লাদ? না তো বাড়ির মেয়েদের নাচানো উচিত ছিল। ইহাদের মূল গায়েন বেণীমাধব চাটুর্য। আস্তি ঘুমাচ্ছেন ঘুমাচ্ছেন। বেণীমাধব চাটুর্য মদ্যপান করিয়া মঞ্চ করে টলিতেছিলেন এবং ইহাদেরই দলের পোষাবেশ্যা বসুন্ধরা কাঞ্চনের বসে উচ্ছেদ নৃত্য করিল। এদিকে বেশ্যা বললে? শুনিতেছি ইহারা এবার ময়ূরবাহন পালা করিবেন। আজকাল অভিনেতারা বেশ্যা সহযোগে জাতীয় ধর্মের যে অচিন্তিত পূর্ব ক্ষতি করিতেছেন, তাহা স্মরণ করিলে সজ্জা করতে। দেখি দেখি দেখি। এডিটর কাগজের এডিটর, এই ধরো ভাই, গান ধরো। হলো ও রাঙাবো, তোরা কি কেউ কাগজ পড়িস? মন্দ আর ভালো, মন্দ ভালো সকল লোকের কেচ্ছা দেখিস, লোকের কেচ্ছা দেখিস, লোকের কেচ্ছা দেখিস। হোসাপুরোর কচি বউটা বেরিয়ে গিয়েছে, গরান হাটার গলিতে সে বাসা নিয়েছে, ওই গরান হাটার গলিতে সে বাসা নিয়েছে। ওর উত্তম কাগজে লম্বা লিখেছে, গঙ্গা নাইতে আরে গঙ্গা নাইতে বসে দের ওই ছোট বউটা যায়, ঘুমটার ভেতরে খ্যামটা নাচে আর চোখেতে চায় সে, আর চোখেতে চায়, আর চোখেতে চায়, আর চোখেতে চায়। ওই এদিকার দেখেছে তা আর কি ছাড়ার পায়। বিদ্যাসাগর রামমোহন আর কবি মাইকেল, বিদ্যাসাগর রামমোহন আর কবি মাইকেল কবে কখন করেছিলেন কিছু বেআকেল। এসব লিখেই কাগজ আলাদের পেট চলে রে ভাই, পেটের ভাত জোটে রে ভাই। বলবো কি তোদের, তোরা কেউ পড়িস নিল, তোরা কেউ দেখিস নিল। মন্দ আর ভালো, মন্দ ভালো সকল লোকের কেচ্ছা দেখিস, লোকের কেচ্ছা দেখিস, লোকের কেচ্ছা দেখিস। এই বেঙ্গল অপেরার বিদ্যাসাগরকে এক জায়গায় বসিয়ে সাদা কাগজেরা বিশেষ সম্মান করিলে আমাদের। নাও নাও বাছারা, খেয়ে নাও, অনেক বেলা হয়ে গেল। নাও নাও দেখ। হ্যাঁ নটবর, তুই বাজারে যাবি না? এই জলবাবু ছাড়ছেন না যে। জানো তুমি মনোরভা, প্রকৃতির শোভাদানে আভা হৃদয় আমার, কিন্তু আজ সব বিপরীত। জলদবাবু, মহল্লা দিতে হলে ওপরে যাও, এই 5 ফুটের মধ্যে হয় কি করে? আমায় মাস্টার বললে এবারে বলতে হবে। মাস্টার শুনবে, শুনছে দেখো নাকটা কি ঘুমোচ্ছে। মাঝে মাঝে মনে হয় ওরা এই বেঙ্গল অপেরা ছেড়ে দিই। এখন নটবরকে ছেড়ে দাও। নটবর, যা যা বাজারে যা। যাবি? যা তাহলে, একাই পড়ি। যা বাজারে যা, এনে ধর, এনে। এই আটানা, এই আটানা কি হবে? সবাই শুনতে পাবে। মন ছোড়া, উনফা জুড়ে বড়া ফুরে। আটানা এত লোকের খাবার? কি করবো, ঘরে একটা পয়সা নেই, ল্যাম্বোখানা পর্যন্ত বিক্রি হচ্ছে না। আচ্ছা, সিংহাসনটা তো আর এখন কোনো পালায় না। না না, আমি বেছে দেবো না। শেষে তুমি যুবরাজ ময়ূরবাহনকে নাগা সন্ন্যাসী করে স্টেজে পাঠাবে, তার চেয়ে এই স্টেজ তুলে দিলেই হয়। বগির বেটা, এক চড়ে মদন বিগড়ে দেবো, দল তুলে দিলেই হয়। বেঙ্গল অপেরা তোলা যায় না, বুঝছিস? বেঙ্গল অপেরা ওঠে না। যা যা বাজারে যা। হ্যাঁ মহাশয়ের কি প্রয়োজনে আগমন? বেণীমাধব বাবুর সঙ্গে সাক্ষাৎ প্রার্থী। ও বাবু ঘুমাচ্ছে, তা মহাশয়ের নাম? আমার নাম প্রিয়নাথ, প্রিয়নাথ মল্লিক। আমি কাল এসেছিলাম, নাম বলেছিলাম, পরশু এসেছিলাম, নাম বলেছিলাম, এবং তার আগের দিনও এসেছিলাম, নাম বলেছিলেন। বুঝলাম, এত জোরজারি করছেন কেন? এই তো শ্মশান, মানবের চরম বিশ্রাম স্থান। কত জীব আসে, কোনো বসে, বসে অনন্ত কাল আসে। ও যদুগোপাল বাবু, এদিকে এসো, এদিকে এসো। না, ওষুধটা খেয়ে যাও দেখি। এই গলা ভালো রাখার ওষুধ, জিরে রসুন ঘি জাল দিয়ে তৈরি করেছি।
গলা ভালো রাখতে হবে না? তোমরা যে সব গাও বাবা। মাঝে মাঝে আমার মনে হয় হরবল্লভ বাবু মরে গেছে। কেন? এই মুখে যে কাগজটা দিয়েছে দেখ, কত বুধবারের কাগজ, আর 3 মুখ টাকা দিয়ে পড়ে আছে। এই গোবরটার মাথায় সত্যিই গোবর আছে। ও হরবল্লভ বাবু, হরবল্লভ বাবু, উঠুন উঠুন, জাগাও জাগাও জাগাও। হরবল্লভ বাবু, ওষুধ এনেছি, আপনার ঘুমের ওষুধ এনেছি, খান। ঘুম ভাঙিয়ে ঘুমের ওষুধ খাওয়াচ্ছে, আমি সেখানে উন্মাদ হবো। আচ্ছা, এ বইয়ে প্রেতাত্মার পাঠ কি করছে? এই প্রেতাত্মার পাঠ আছে নাকি? ওই কথা আছে। 4 পাতা। এই প্যারা, তুই করছিস? ও না, এ তো পুরুষ প্রেতাত্মা। এ এত বড় পাঠ দেবে কেউ আমাকে? আমার 3 নম্বর পাঠ। হ্যাঁ, মহারানী না মহারানী, আর শুধু মহারানী। সালা, এই মাথা ধরে যায় স্টেজে দাঁড়িয়ে থাকতে থাকতে। সব পাঠ ওই মানদা সুন্দরী। এবার হলো তো, মাগিরা তো জক্কি শাখের করারদের মতো কেটে চলে গেছে গ্রেট ন্যাশনাল। এই গ্রেট ন্যাশনালে অমৃতি বসু মহা ধরিবাজ লোক আছে। কেন ধরিবাজ কেন? কেন মানবতাকে হাত করে নিয়ে চলে গেল যে? তা তোমরা তো আমাকে গ্রেট ন্যাশনাল থেকে হাতিয়ে এনেছো, তার বেলা সদবোধ। ও বাবা, আমি তো দেখছি দিদি তোর আছে গ্রেট ন্যাশনালের গোবর। আমাদের মুখে ভাত রেঁধে বসে খাচ্ছিস। আলবাত গোমর করবো, নিশ্চয়ই গোমর করবো। কত ছাড়ি ভাতার খাবি জানিস? আমাকে কি শিখিয়েছেন অর্ধেন দেশিকাল মুস্তাফি মহাশয় আর বেল বাবু। ওসব দলাদলি তলা খাটতি রেখে দে পুঁটকে বেটি। আর শালটা ধরবি, কাজ করবো, 4 কোণে 4টে জরির কাজ হবে। তাহলে বইয়ে প্রেতাত্মার পাঠ কি করছে? তখন থেকে প্রেতাত্মা। আরে এই যে রয়েছে দেখুন না, চিতামধ্য হইতে কাশ্মীর পতির প্রেতাত্মা প্রকাশ। তারপর প্রেতাত্মা বলছে, সব ভীষণ নাটক। এই নটে ছোড়া গেল কোথায়? তামুকটা সেজে দিয়ে যা। নটবর বাজারে গেছে। কই কই সেমিটি গেল কোথায়? এই যে মা, এই বাজারের ব্যবসা। তুমি কি চাও? ভাড়াটা কি? কাকেই বলছেন? আপনার সামনে বাংলার শ্রেষ্ঠ অভিনেত্রী 19 লাখ অর্ধেন্দ্র শেখরের শিষ্যা বসুন্ধরা দেবী। যান যান মশাই, ওদিকে যান, সব জানা আছে আমার। বসুন্ধরা দেবী, ওর নাম আঙু, ও কষবি। আর আপনাদের চরিত্র জানার বাকি নেই আমার। না, ও পাওনাদার, টাকা পাবে। মুদির দোকানে 70 টাকা বাকি রেখে বাবুরা এখানে মদ খেয়ে মেয়ে ছেলে দিয়ে ফুর্তি করছে। ছ্যা, ছ্যা, ছ্যা। দয়া করুন বাবু, আপনার টাকাটা এখনো জোগাড় করে উঠতে পারিনি। জোগাড় হয়নি এখনো? হ্যাঁ, জোগাড় হয়নি এখনো, কিন্তু গিলে তো চলেছে ঠুসে। সেটাও গোষ্ঠী শুদ্ধ সবাই মিলে। কি করব বাবা, গরিব বলে ক্ষুধা থাকবে না? আমাদের রাতের পর রাত গাইতে হয়, খেতে হবে তো। তো খাও না বাবা, খাও, যেখান থেকে পারো খাও, যত ইচ্ছে খাও, কিন্তু আমার উপর কেন ভর করেছো বলো বাবা? আপনি ছাড়া আমাদের কে বাঁচাবে বাবা? বাবু, পুলিশে খবর দেবেন না, আমরা আপনার সব টাকা ফিরিয়ে দেবো। এই তো একটা প্লে হচ্ছে, কলকাতা জ্বলে যাবে, উনি জুতোর মতন প্লে হবে। আচ্ছা, আপনাকে না হয় প্রতিশোধে 2টি করে পাস দেবো। না, ওসব লোচ্ছামি আমি দেখি না। লোচ্ছামি কাকে বলছেন বাবু? আমাদের কাপ্তেন বাবুর পালা দেখার জন্য ছোট লাট বাবুর পর্যন্ত কি আকুলি বিকুলি। আচ্ছা, আপনি এক কাজ করুন, আপনি এই সেজ বাতিটা বরঞ্চ নিয়ে যান। এসব নিয়ে আমি কি করবো? কেন? সাঁঝের বেলা দোকানে জ্বলবেন, ওপরে বেল লণ্ঠন, দেয়ালে দেলগিরি, মেঝেতে নবাবী বাতির রোশনাই। কি মনোহর লাগবে আপনার দোকানটি। এর দাম 70-এর 4 গুণ বাবু। বলছো? হ্যাঁ, তো দাও দেখি। এই বাবা, এটা বেশ ভালোই আছে তো, হ্যাঁ? কিন্তু এটার ওপর কাচের ঢাকনাটা কোথায়? ঢাকনা? না, ঢাকনা তো নেই। নেই মানে? এটার ওপর কাচের ঢাকনা নেই? না, কিন্তু এই যে ছবিটা লটকে রেখেছো, এটা তো কাচের ঢাকনা আছে। সে তো ওই ছবিতে একটা মেয়ে ছেলের ছবিও আছে। তা তোমাকে এর সঙ্গে একটা মেয়ে ছেলে দেবো, সেটা কি শিষ্টতা হবে? কি যে যা তা বলে। এই তো দেশের অবস্থা। দেশের শ্রেষ্ঠ অভিনেত্রী একটা নিরক্ষর মোদির কাছে হাত জোর করছে। হাত জোর না করলেই হয়। এই কে? এই যেন কে? উদ্ধারের দোকানের লোক। এই কাপড়ের দাম চাইতে এসেছে। মহাশয়ের নাম? না, এ হতে পারে না, এভাবে চলতে পারে না। আমি 6 দিন যাবত এখানে আসছি, আমাকে এইভাবে ভুলতে আপনারা পারেন না। 6 দিন যাবত কি কারণে আসা? বেণীমাধব বাবুর সঙ্গে সাক্ষাৎ করতে। কতবার বলবো? লিখে দেবো?
নাকি ওরকম একটা নোটিশ লিখে গলায় ঝুলিয়ে রাখবো? আচ্ছা আচ্ছা বসুন বাবু যাবেন, বসুন বসুন। এই ধাঁধাটা খুব কঠিন। 4 অক্ষরের নাম্বার অভিনয় করে। এই 4 অক্ষরে কোনো কথা জানো? 4 মানে অভিনেতা। জানি, আহম্মক। এই তো তাই লিখছে। এই কথা বলছে। দিদি, ও দিদি, একবারে 3-এর 6টা করো না গো আমার সঙ্গে। 3-3-6 কোনটা বাবু? ওই যে তোমার আর আমার 6 নাগাদ। এই ধরো 60। ও না না 60 লাগবে না। হে বৎস, যেহেতু বিলম্ব এত, এ কি ভাব বৎস নেহানি তোমার? চিন্তার কুটির রেখা ললাটে অঙ্কিত, জ্যোতিহীন হেরে আঁখি তারা, উন্মাদের পারা মনে হয় অনুভব। মুখকান্তি কেন বা মলিন তোর? মুখস্থ এর মধ্যে? তাছাড়া কি পাট বেচি মুখস্থ করবো না? এর নাম বসুন্ধরা। আমার হতভাগা কিছুদিন মনে থাকে না বলো বলো এবার বলো। বলিল বদন, রাজমাতা নাহি কি কারণ? কি পরিবর্তন? আর এসব করে কি হবে? মানে মানে অনুরাধা নেই, ওই নামবে কি করে? অনুরাধা আসবে কোন? অনুরাধা আসবে, তোমাকে তাই নিয়ে ভাবতে হবে না। কাপ্তেন বাবু ওসব নিয়ে ভাববেন। হ্যাঁ দৃষ্ট। আবার কি হলো? ওই পেয়ারা ঠিকই বলছো। ওই গ্রেট নেশন হলো আমাদের শুনি। ধর্মদাস সুরে চাকরি গেল, শ্যামপুকুরে কেষ্টধর বাণিজ্য গ্রেট ন্যাশনাল ছাড়লেন। ভাবলাম এবার বোধহয় থিয়েটার উঠলো। কোথায় কি? একটা অর্ধের নদী নিষ্কৃতি নেই, আবার গিরিশ ঘোষ গিয়ে জুটেছে। এই কি বই ধরেছো ওরা? সুরেন্দ্র বিনোদিনী, কাল লেখা। উপেন দাস, যিনি বোঝো। শরৎ সরোজিনী লিখেছিলেন। বোঝো বোঝো। অমৃতলালে মানে গুণীবাবু হীরকচূর্ণ নামাল, সঙ্গে সঙ্গে লোকের বান ডেকে গেল। আর আমাদের হিরোইনই নেই এখনো। ওই হীরকচূর্ণতে স্টেজের উপরে আস্ত রেলগাড়ি চলছে। কাপ্তেন বাবু কালাম, কি চাই? সেটা ওকেই বলবো। আমি দেখে নিতে পারি এরা শোচনীয় সংবাদের বাহিকা। এটা হচ্ছে শনির দশা চলছে। কাপ্তেন বাবু এখন ঘুমোচ্ছেন, কেন কি দরকার? আমাকে আসতে বলেছিলেন এজ। আসতে বলেছিলেন তোমাকে? বলেছিলাম না বিপর্যয়, একে হয়তো নেশার করে বিয়ে করে এসেছে। কেন আসতে বলেছিলেন বাছা? সেটা তো হাইপাতে যাবে কানে খেলা। আচ্ছা 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 বসো বসো বসো, বাবু যাবেন একটু, বসো। তা বসছি। এই যে থানা পুলিশ হবে, আমি লিখে দিতে পারি। এই জাগাও জাগাও, বাবুকে জাগাও। এই ছদ্মবেশী নারী দস্যু হতে পারে। পুলিশের চোর হতে পারে। আরে পুলিশের বড় কর্তা ল্যাম্বো সাহেব না তো? শুনেছি সে ছদ্মবেশে ঘোরাফেরা করে। আর কাগজে পড়েছি সে বলে অভিনেতা আর কাঠকাটা একই মাল। তানুক সাজ, তানুক সাজ। কাপ্তেন বাবু! ও কাপ্তেন ও বাবু! কাপ্তেন বাবু! কাপ্তেন বাবু! উঠুন ও কাপ্তেন বাবু উঠুন, কাপ্তেন বাবু। নানা লোক এসে দেখা করবার জন্য বসে আছে। কাপ্তেন বাবু! কাপ্তেন বাবু! উঠুন উঠুন উঠুন। তোমরা বাবা, আমি বললাম ডাকাত পড়েছে বুঝি। এই ডাকাতি পড়েছে, এই ডাকাতের ফিমেল সংস্করণ। ওই যে বাবা, কাল রাতে এত টেনেছি। কিছু হ্যাঁ? বললেন? বলছি মনে হলো যেন স্পষ্ট দেখলাম ওখানে কোনো ভীষণ দর্শন চামুন্ডা বসে আছে, কিন্তু তা তো হতে পারে না। এ তো শোভাবাজার আমাদের থিয়েটার, এখানে তো অমন কাণ্ড ঘটতে পারে না, মানে আরো ঘুমোতে আর হবে। কাপ্তেন বাবু! ঘটেছে ঘটেছে, সেটাই ঘটেছে। তাজ্জব ব্যাপার। আপনি নাকি ওই মেয়েটিকে আসতে বলেছিলেন? আমি জীবনে ওকে দেখিনি। বারে আমি ময়না। এই ময়না হওয়া বাইরে হওয়া আমি জানি না। বারে ভোর রাত্রিরে দেখা হলো, কত কথা কইলে। তোমার দাও সকালবেলা তো ঝক্কি পোষা না করো বাবা। আরে সুপনাকে এখান থেকে বিদায় করো। এই বেরো, বেরো এখান থেকে। ওই কাপ্তেন বাবু সালা ভুঙ্গে বজ্জা বলি ও মেনসে গান শোনালাম মনে নেই। এই চাতুর হও, দুটো পয়সা দিয়ে বিদায় করো না। এই ধর পাশা, এবার যা। সালা বেলিক কোথাকার, ওই কাপ্তেন বাবু সালা মিথ্যাবাদী। আমাকে বললে থিয়েটারের রানী করে দেবে, আর এখন হাঁকি দিচ্ছে দেখো। এই বেরো, বেরো বেটা দিকে, বেরো। ওই কাপ্তেন বাবু সালা ভুঙ্গে বজ্জা বলি ও মেনসে গান শোনালাম মনে নেই। তুমি কি আমাকে কাল তোমাকে থিয়েটার পাঠ দেবো বলেছিলাম? হ্যাঁ আমাকে বললে থিয়েটারের রানী করে দেবে, আর এখন হাঁকিয়ে দিচ্ছে দেখো। তুমি কি আমাকে গতকাল রাত্রিরে সেই সাপে অবলীলাক্রমে গান গিয়ে শুনিয়েছিলে? সে গান লয় ছেড়ে কলকাতা বোন হব পকার পার এই গান। আরে হ্যাঁ, একই কথা হলো। আমি স্কেলের কথা বলছি, সি শার্প টি শার্প। ওরা তো পড়ে গেল। স্তব্ধ হওয়া, এখানে জরুরি কাজ হচ্ছে। কই দেখি। হ্যাঁ মন্দ না। এই যে আমু শোনা দিকে। ঠিক বাবু তাড়ালে না। এই পেয়ারা এদিকে আয়। এই মেয়ে ছেলেটাকে নিয়ে যা কলতলায়, এর গায়ে থেকে ন্যাকড়াগুলো নামিয়ে সব পুড়িয়ে দিবি, নইলে লোক ছাড়া
বসাতে পারে, তারপরে সোডা আর গরম জল দিয়ে ভালো করে গাটা পুছে তারপরে রং টং করে রাজকুমারী অনুরাধার বেশ আর অলঙ্কার পরিয়ে এ হতকুৎসের মেয়েটা হলো অনুরাধা। তা তোকে যখন প্রথম কাপ্তেন বাবু এনেছিলেন তুই কি এর চেয়ে বেশি সুন্দরী ছিলি না? তুই এখনো পোড়া কাঠ। এই যাও যাও, এই ঝামা দিয়ে সর্বাঙ্গ ভালো করে ঘষে ঝামা আমার নাকবে। যাও। আমার বাবাকে চান করালে আমার লজ্জা করবে। হ্যাঁ, এটা থিয়েটার, লজ্জা রাগ ভয় তিন থাকতে নয়। যাও যাও যাও। চল চুস না আমাকে, চল। তো কিছুতে আমার বয়ে গেছে। চল 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 ঘষবো, চল তোকে। মেয়েটি বুঝি দলভুক্ত হলো? আপনার কি মনে হয় করতে পারবে? আপনি কি অভিনয় করতে পারেন? ওই ব্রিগেড আমার হিরোইন। তুমি হবে ওর হিরো, উঠে পড়ে লাগো, নইলে ওর অসুবিধা হবে। কি জানো, আমি কাল 4টার সঙ্গে অভিনয় করি না। দরজা খোলা আছে, যেতে পারো। চল। আচ্ছা ও গান গায়? শিখিয়ে নেবো। নাচে? হ্যাঁ। এই অনুরাধা মানে শব্দপাঠ বাবু। এই পড়ে দেখলাম নাটকটা ওই শেক্সপিয়ারের হ্যামলেট আর ম্যাকবেথ মিশিয়ে মেরে দেওয়া। ওই অফিলিয়াই হচ্ছে অনুরাধা, এতটা জটিল। বলছি তো শিখিয়ে নেবো। মেনি মাধব চাটুর্য বলছে সে শিখিয়ে নেবে। মেনি মাধব চাটুর্য বছরে প্রাণ প্রতিষ্ঠা করতে পারে, কাষ্ঠপুত্তলি চক্ষুণ মিলন করতে পারে, গাছা পিটিয়ে ঘোড়া বানাতে পারে। কে কে এখন অভিনয় করে? হ্যাঁ, একজন ছাড়, ওই আঙুর, সে করে অভিনয়। আমরা তো সকলেই জলে আটকাই। এই যে আমি মেনি মাধব চাটুর্য ছোটবেলা থেকে যাত্রায় গাইছি। 20 বছর একাধিক ক্রমে অভিনয় করার পরে বুঝতে পারলাম যে অভিনয় করতে আসলে আমি জানি না। তখন অভিনয় ছেড়ে দিলেন না কেন? কারণ ততদিনে আমি বাংলার শ্রেষ্ঠ অভিনেতার খ্যাতিতে প্রতিষ্ঠিত হয়ে গেছি। না না, কিন্তু আমি শিক্ষক, আমি স্রষ্টা, আমি দাল দাল মাটি দিয়ে জীবন্ত প্রতিমা করি। আমি ব্রহ্মার সমান, আমি দেবশিল্পী, বিশ্বকর্মা। কি হলো? বিশ্বকর্মার পিঠে পাড়ার ছেলে ঢিল ছুটেছে। ঢালগুলো দে। এটা কি হবে? হ্যাঁ, এই ঘরে যারা জানলা বরাবর বসে তারা ঢাল নিয়ে বসে, ইট ঠাকা, এটাই ঐতিহ্য। কিন্তু এটা দিয়ে হবেটা কি? না, কিছুই হবে না। ভালো কথা, কার সাথে কথা বলছি? বোধহয় কোনো পাওনাদার। ও, পাওনাদার। বলে কোনো লাভ নেই। ভেবে দেখলাম আপনাদেরকে নাম মনে কোনো লাভ নেই, কেননা আপনাদের কিছুই মনে থাকে না। আমার জিজ্ঞেস করতে ইচ্ছে করে, আপনাদের স্টেজে উঠে নাম, আপনাদের পার্ট মনে থাকে? বাহ, তো মহাশয় কি কুইন ভিক্টোরিয়া নাচ জানাই যে আপনার নাম মনে রাখতে হবে? হ্যাঁ, মহাশয় কি গায়ত্রী যে জব করতে হবে? মহাশয়ের কি ধারণা আমাদের কোনো কাজকর্ম নেই? হ্যাঁ, কাজে মনে তো দেখতে পাচ্ছি। ঘুমোচ্ছেন সকাল 9টা পর্যন্ত। এছাড়া বাঁচলে ঘাটিও না পাঙ্গাদার হতে পারে। আচ্ছা, এই পুলিশে বড় কর্তা ল্যাম্বো সাহেব না তো? আর এই ছোড়ার মাথায় দেখছি ল্যাম্বো সাহেব ভর করে তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের খাওয়া, ঘুম, স্নান, আচমন সবই মহাশয়ের অনুমতি সাপেক্ষ। তো মহাশয় হন কেটা? হ্যাঁ, আমার নাম প্রিয়নাথ মল্লিক। শুনলেন দিদি? হ্যাঁ, প্রিয়নাথ। যাক, প্রিয়নাথ পড়েছে তা। প্রিয়নাথ মল্লিক নামটা চেনা চেনা লাগছে। মহাশয় কি যা? স্বর্ণমণিক। হ্যাঁ, যে শীঘ্রে খচ্চরটি আমাদের দলের মালিক শেষ হলো স্বর্ণমণিক। এই মহাশয় কি তার কিছু হন? সার্টেনলি নট। সার্টেনলি নট, মানে নিশ্চিত না। ও, তা মহাশয়ের কি উদ্দেশ্যে এখানে আগমন? আমি একজন জিনিয়াস। জিনিয়াস মানে প্রতিভা, মানে ইনি এক প্রতিভাধর কোনো মাতণ্ড। বাহ, তো মহাশয় যদি এমনই বকুলের সার হবে তো হেদায় কি উদ্দেশ্যে আসবে? এসেছিলাম আপনাদের নাটক শেখাতে, কিন্তু 6 দিবস কাল এই ফরাসি উপবিষ্ট থেকে আই এম এক্সস্টেড। বলছি এক্সস্টেড মানে পরিশ্রান্ত, ক্লান্ত। তা মহাশয় বাংলার গ্যারিককে নাটক শেখাবেন, মহাশয় কি বাংলার শিক্ষকই? আমি অভিনয় শিখেছি হিন্দু কলেজে ক্যাপ্টেন পেন্ডল বেবির কাছে। আমি অভিনয় করেছি পার্ক স্ট্রিটের সান সুজি থিয়েটারে। আমি বহুদিন যাবৎ লক্ষ্য করছি আপনাদের কদর্য বাস্তবতা বর্জিত নাটকের মিথ্যে উল্লাস। বাইরে পুরাতন সমাজ বিধ্বস্ত হচ্ছে, আর আপনারা এখানে কাশ্মীরের যুবরাজের মূর্খ প্রেমের অনেক স্বপ্ন রচনা করে চলেছে। এই কালকে রাত্রে একজন ম্যাথর আমাকে ঠিক এই কথাগুলোই বলেছিল। একে মুড়ি দাও, মহাশয় মুড়ি চলবে? হ্যাঁ, চলবে। আই এম হাংরি। হ্যাঁ, দাও মুড়ি দাও। না বাবা, না, মুড়ি খাও। হ্যাঁ, সকালে না খেয়ে বেরিয়েছে বুঝি? হ্যাঁ। কেমন মা বাবা, হ্যাঁ, না খেয়ে সকালবেলা বেরোতে দিল। আমি বিয়ে করিনি। আমার মা বাপ আমাকে দেখতে পারে না। বাপ বলে ওর গদিতে বসে লোহার ব্যবসা দেখতে হবে। ওল্ড ফুলস। মাঝে মধ্যে আমাকে শেকল দিয়ে এটা বন্দি করে রাখে।
আচ্ছা, এই প্রিয়নাথ মল্লিক নামটা না আমার খুব চেনা চেনা লাগছে। আমার কেমন পরিচিত মনে হচ্ছে। আচ্ছা, মশাইকে কোনোদিন এ ঘরে চুরি করতে এসে ধরা পড়ছিলেন? না না না, তার নাম ছিল প্রিয় রঞ্জন। আরে মশার নামটা কোথায় শুনেছি মদন দা? সেটাই নিবেদন ছিল, সেটাই আবেদন ছিল মহাশয়দের ঘরে। অদম একটি নাটক দিয়ে গিয়েছিল এই কাপ্তেন বাবুকে পড়তে। তার সেই নাটকটি শাহেনশার কেমন লেগেছে সেটা জানতে এই দরবারে অধমের এই 6 দিন যাবত উপস্থিত। ও, ওই নাটকটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে ওই যে প্রথম পাতাতেই তো প্রিয়নাথ মল্লিক নামটা লেগেছিল, আপনাকে বললাম না হরবাবু? কখন বললেন? আমি তোকে চোর ভাবলে। এই তুই চুপ, এই তুই চুপ। তা কেমন লেগেছে নাটকটা? এ বেশ নানা সম্ভাবনায় পরিপূর্ণ। প্রথম 2 অঙ্কের গতি কিছুটা শ্লথ, কিন্তু তৃতীয় অঙ্কের দ্বিতীয় গর্ভাঙ্ক হইতে নাটকের গতি দুর্বার হয়ে উঠিয়াছে। সব নাটকই তাই হয়। আমার নাটকে কোনো অঙ্ক বাদ নেই, অঙ্ক গর্ভাঙ্ক এসব কৃত্রিম ভেদাভেদ আমার নাটকে নেই। এই মেরেছে। আমার নাটক 10 অধ্যায়ে বিভক্ত, একাধারে নাটক এবং নোভেল। কেন করেছি? স্পষ্টতই প্রতীত হচ্ছে আপনি নাটকটি পড়েননি, 1 মাস যাবত ফেলে রেখেছেন, পড়েননি। ডিসকাস্টিং। ডিসকাস্টিং? মানে আমার শরীর রিড়ি করে গেছে। এনাফ এনাফ, যথেষ্ট হইয়াছে, যথেষ্ট হইয়াছে। আমার নাটকটা ছিল পলাশির যুদ্ধ, ব্রিটিশ দস্যু জালিয়াতের মুখোশ উন্মোচন। হাত করা না পড়ে। আপনাদের দিতে যাওয়াই ভুল হয়েছিল। ফেরত দিন আমার পাণ্ডুলিপি, ফেরত দিন আমার ম্যানুস্ক্রিপ্ট, ফেরত দিন। হ্যাঁ দি, এই হরবাবু দিন তো ওই স্ম্যানুস ওইটা কি কোথায় পাবো? আস্তা, আরে যেখানে থাকে সমস্ত হিসাবের খাতা, চটি জোড়া আমার তাল ধরে মানে নটবর না এলে সে খোঁজ পাওয়া যাবে না। বুঝলে ভাই, এই নটবর বাজারে গেলে ফিরতে বড্ড দেরি করে। তোমার আরেকটু মুড়ি দিয়ে? না লাগবে না। ভাবিস মশাই না বললেন, তাই চুপ ঘরে মুড়ি বাড়ন তো আমি দেখে এসেছি। পলাশির যুদ্ধ, পৃষ্ঠা 321। পলাশির যুদ্ধ, পৃষ্ঠা 320। আমার অমর নাটক দিয়ে মুড়ি ঠোকা বানিয়েছে। ওই মাস্টারপিস। মহাশয়, আপনারা নিজ নিজ জননীর চিতা হতে হুকো ধরাতে পারেন। বারবেরিয়ানস, ব্যান্ডেলস। বারবেরিয়ান মানে বর্বর, আর বলছে ক্যান্ডেলস। I'm insulted. ডিকশনারি দেখতে হবে। Have been insulted. আমি হইয়াছি অপমানিত। আমারই দোষ। আমারই দোষ না, কত ভালো। আমি বেনামনে মুক্ত ছড়িয়েছি। I have cast pearls before the stifle of swines. এক ঘর শুকুরের সম্মুখে মুকুতা ছড়াইলাম। এই তুমি ওর ঠোঙা দিয়ে নাটক বানিয়েছো কেন? নাটক দিয়ে ঠোঙা বানিয়েছো কেন? আমি কি করে জানবো কাপ্তেন বাবু? আটকা করে পড়েছিল। দাঁড়া বাবা, আমি তোমার সব জোগাড় করে দেবো, সব জোগাড় করে দেবো। আই বাবরা, পুরো তোমারগুলো পুরো সাবধানে করবি, রেখানা ছেড়ে যায়। প্রিয়নাথ বাবু রাগাতে হয়েছেন। দে 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 সব। আমার কাছে বেশ 315। এই আমার কাছে 322। আমার কাছে 20 নম্বর পাতাটা ছিল, কোথায় যে গেল? তেল লেগে গেছে কোথায়? হ্যাঁ, তেল লেগে গেছে, ওই জন্য পড়া যাচ্ছে না রে। 3 বছর যাবত গায়ের রক্ত জল করে ইতিহাসের স্থূল গ্রন্থাদি ঘেটে লিখলাম। সেটাকে আস্থা করে ফেলেছে, তেল ঢেলেছে, মুড়ি ভরেছে। জোরে লড়বো, নেন your weapon। কি অস্ত্রে লড়িবে তার নাম কহ। মশাইয়ের কাছে কি নাটকের কোনো কাপি নেই? না নেই। আর আমাকে যেভাবে অপমান করা হলো, নাটক পড়া তো দূরস্থান, আস্থা করে নিক্ষেপ করে। বাবা, এই যে অনেকগুলো জোগাড় হয়ে গেছে বাবা, আমি খুঁজে দেবো আরো গুলো। এই দেখ অনেক নরকস্ত। মাই বয় গুলো না, এই failures in this step is don't survive. I am ruined. আমি ধ্বংসপ্রাপ্ত। বাবা, মানে সকাল থেকে খাওয়া হয়নি কিনা, তাই বাবুর বড্ড রাগ হয়েছে। আর কিরকম মা বাবা, এমন একটুগুলো ছেলে সাহেবদের কলেজ থেকে পাস দিয়েছে, কথায় কথায় ইংরেজি লাইন ঝাড়ছে, তাকে কখনো আমার না খেয়ে বেরোতে দেয়? শীতকালে বাতাস করো না। ভেবেছিলাম আপনাদেরকে রিফরমেশনের আলোকে টেনে আনবো। ভেবেছিলাম ভারতের স্বাধীনতা মন্ত্রে দীক্ষা দেব, এবং আমি পারবো। মাইকেল চলে গেছেন, দীনবন্ধু আর নেই, কালিদাসও নেই, কেউ নেই এখন। কিন্তু যারা আলোতে আসতে চায় না, তাদেরকে আলোতে আনবো কি করে? অন্ধকারের জীবেরা আলো সইতে পারবে কেন? দেখো ছোকরা, অনেকক্ষণ থেকে তোমার দাদুর পড়া সহ্য করছি। হ্যাঁ, বার ফটকা বাবুর দল সব মদকে রিফরমেশন করতে আসে, পকেট ভর্তি টাকা অথচ গরিবের জন্য প্রাণ কাঁদে। কাপ্তেন বাবু, মানে আমরা সবাই মিলে বেচারা নাটকটা নষ্ট করুন। আরে
বলছি আস্থা করতে এনে দিচ্ছি, নেবে ইনফরমেশন আলোক দেখাচ্ছে। এই বিবেক, ওই গানটা ধরতো, গানটা ধরতো। আরে সচ্চা বলি আমরা বলি, ভয় করি না তাই। সচ্চা বলি আমরা বলি, ভয় করি না তাই। বলবো দুটো নয় কো ছোট, রাগ করো না ভাই, রাগ করো না ভাই, রাগ করো না ভাই। ফুলের মতো ঘরের কোণে বসে থাকে ঘোমটা টেনে, ফুলের মতো ঘরের কোণে বসে থাকে ঘোমটা টেনে। ন দেখে ভাই আলো টেনে, লজ্জা সরো নাই, রাগ করো না ভাই। বলবো দুটো নয় কো ছোট, রাগ করো না ভাই। কি এক বিষম ঢেউ উঠেছে, নাকের উপর কাঁচ বসেছে আহায়। মুখে বলি রিফরমেশন, আরে মুখে বলি রিফরমেশন, এক ফ্যাশন দেখতে পাই। আবার কলম গুজে চক্ষু বুঝে উচ্চ শিক্ষার ধুয়ো যায়। আয় আয় উচ্চ শিক্ষার ধুয়ো যায়। বুক ফুলিয়ে চেন ঝুলিয়ে, বুক ফুলিয়ে চেন ঝুলিয়ে, উমরো চুমড়ো বাবু সাহেবের উৎসুদ্ধির পদটি নিয়ে শেষে হবেন কাবু তাই। সচ্চা বলি আমরা বলি, ভয় করি না তাই। বলবো দুটো নয় কো ছোট, রাগ করো না ভাই, রাগ করো না ভাই, রাগ করো না ভাই। আমি বাবু নই। আমার বাপ আমার মাকে মারে, চারটে মেয়ে মানুষ বসে আর মদ খায়। আমি আমার বাপকে ডুয়েলে চ্যালেঞ্জ করেছি। দ্বৈত যুদ্ধে আহ্বান করিয়া আবার আবার ধর, 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 ধর। বাচস্পতি আসছে লোক নিয়ে। ঘুমটা বড় জ্বালাচ্ছে। এই বাইরে খবর, 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 খবর। বাড়িতে ঢুকছে। যুদ্ধ করতে হবে। Do it wrong and Roman too, my boy. এই, কি চাহো কি জবর, কি তব অভিলাষ? ভদ্রলোকের পা থেকে তোদের পা গোটাবো, তবে আমার নাম নয় চাঁদ বাচস্পতি। এই কক্ষ পরিত্যাগ করে চলে যেতে হবে আজ। বিনাদ যুদ্ধে বাহিনী মোর সত্যাগ্রহে দিন। একটা ছাড়ো, রোজ মদ খাইয়া প্রতিটা লইয়া পাকড়া পাকড়ি করিয়া তোরা চিত্তকে নরক পাঙ্কে নিমজ্জিত করিয়াছো। হ্যাঁ, মদ্যপান কি তব বিদার অর্থে করি? বাপ তুলছে রোজ অনেক রোজদের বাড়ি ফেরে কুলবুদ্ধি ভাই রইতে পারে না। হ্যাঁ, তাতে বোধ করে আপনার অসুবিধা হচ্ছে। অবলম্বন কাম জোরদার তো হচ্ছে না। মদকে বিকার চিৎকার করে দিবসে নিদ্রা যায়, দাঁড়াইয়া মুত্তর ত্যাগ করে, মদের ঘরে অন্যের গৃহে প্রবেশ করে, গলাজলি গলাজলি আত্মকে পাড়া প্রকম্পিত করে, বমি করে। হ্যাঁ, এইবার বুঝিলাম গুরু ঠাকুর আমাদের গুরু ভাই, উনিও খুব টানেন। হ্যাঁ, নইলে নেশার সমস্ত লক্ষণে বুঝলো কি করে? তোমার স্পর্ধা মার মার এই মার মেরে মেরি মস্তিষ্ক পিলিন না কর আরে আউট না আপনি মার আপনি নির্ভয় হবি পটিনা তরবারি দিয়ে মার। I shall take you to the court for this. Vandals, trespassers. I shall bring an action of battery against them. মশার নাম হে পরিচয়। Get out. Get out, or I shall set the police on your track. মশাই যেখানে উপস্থিত পুণ্যবান্নে জানিতে পারি না বলি Hence the book. Or I shall do something desperate. এই রোজ এরকম হয়? হ্যাঁ, প্রায়শই। ওই বাচস্পতি অর্থ জ্বালাচ্ছে। আরে ও বিদ্যাসাগরের নামে ছড়া কাটায়, আমরা তো কোন ছাড়। হ্যাঁ, হরবাবু, আপনি যে চেয়ারটার উপর বসে আছেন, ওটা খবরটা কাগজটা না পড়লে দিন না। তা কি ঠিক করলেন? কিসের কি ঠিক করলাম? কিছু ঠিক করিনি এখনো। আমি আরেকটি নাটক লিখছি, শেষ হলে সেটা পড়ে দেখবেন, নাকি এইসব অর্থহীন দুর্গন্ধযুক্ত রূপকথাই করবেন? তোমার চুলটা কি ফ্যাশনে ছাটা, অ্যালবার্ট না ওয়েলসলি? Answer my question. আমার প্রশ্নের উত্তর প্রদান করো। তো তুমি কি ইংরেজিতে নাটক লেখো না বাংলায়? বাংলা
হয়। বাঙালিরা বোঝে? বাংলা বাঙালিরা তো সেটা ওই বর্ধমানের রাজার বাংলা মহাভারত হয়ে যায় না তো? বুঝিয়ে না দিলে বোঝা যায় না? মানে বাংলার মধ্যে আবার ইংরেজি বুক নিয়ে ঠুসে দাও না তো? না, তা দেই না। বাংলা সংস্কৃত দুটোই জানি, কিন্তু ইংরেজি বুক নিতে আপনারা তো বিতরাগ কেন? বাংলা ভাষার জন্য যদি প্রাণ কাঁদে, তবে দলের নাম পর্যন্ত কেন ইংরেজিতে? দি গ্রেট বেঙ্গল অপেরা। দেখো ছোকরা, তোমাকে চুল ছাড়তে হবে, বুঝলেন? আর এই সমস্ত টুনটুনি মার্কা পোশাক ছেড়ে বোম্বাচাক সংসারটা ছাড়তে হবে, সারা রাত আমাদের সাথে খাটতে হবে, জেগে থাকতে হবে, স্টেজ ঝাড় দিতে হবে, কস্টিউম কাচতে হবে, এসব করো কিছু দিন। থিয়েটার কাকে বলে বোঝো, তারপর নাটক লিখো। এসব আমি করব, কারণ শ্রমে আমার হর্ষ হয়। করো। কিন্তু আপনিও আর মদ খেয়ে স্টেজে নামবেন না, তাতে নাট্যশালার অপমান হয়। দেখো বাবু, আমি বাংলা খাই 13 বছর বয়স থেকে, গাঁজা 14 থেকে, চরস আর আফিম 16 থেকে। দর্জির কাছে জামা করাতে গেলে সে বাংলার গ্যারিককে চিনে ফেলে, বলে পকেট কোন সাইজ করবো, পাইন্ট না হাফ পাইন্ট। আমি সারা জীবনে যত মদ্যপান করেছি তাতে তোমার গর্ভধারিণী বেহুলার ভেলা বসাতে পারবে। প্রশ্নের উত্তর কিন্তু দিলেন না। আমি দেখেছি আপনারা কেউ কখনো প্রশ্নের উত্তর দেন না, সবসময় এড়িয়ে যান, আর সেটাই সমস্যা। ওই কাপ্তেন বাবু কোথায়? মালিক এসছে, মালিক। বেঙ্গলাপেরা সত্তা দেখাবে, সাহেবের মুখ শুদ্ধি, নিজের 22 লাখ টাকা নগদে খাটে। এই তো আসুন 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 আসুন। আমি গঙ্গা স্নানে যাচ্ছিলাম এই পথে, বৃন্দাবন। গাড়ির ভেকুটা ঠিক বাজছে না কেন? কোচম্যান ছাড়াই করছে হুজুর। বসুন। না না, ওখানে নয়, ওখানে নয়, নিচু হতে পারবো না। হুজুর, এই সিংহাসনে বসুন রাজামশাই। বেশ, তাই বসি। হুজুরের সোনার দুয়াত কলম হোক। আমার 4 ঘোড়ার গাড়ি, 4টে ঘোড়া, 3টে ওয়েল আর একটা নরমান্ডি। হ্যাঁ, তা আমি বসি। হ্যাঁ বসুন বসুন বসুন। আনিস ঢালো। আনিস, আনিস খাবেন নাকি কাপ্তেন বাবু? আনিস আমেরিকান বোন। আমার এক মার্কিন সওদাগর মক্কেল আছেন, তিনি দিয়েছে। তার সাথে আমার সাহেবের বছরে 20 লাখ টাকার ব্যবসা হয়, আমার নিজেরও হয় 1,05,000। তারপর কাপ্তেন বাবু কি শুনছি? কি শুনছেন? মানদা সুন্দরী নাকি ভুবন নিয়োগী টাকা খেয়ে পালিয়েছে। হ্যাঁ ঠিকই শুনেছেন। ইস, এদিকে আমি যে ওকে রাখবো ভাবছিলাম। আমার ধোপা পুকুর লেনের বাড়িটা তো খালি পড়ে থাকে, ওকে ওইখানে রাখবো ভাবছিলাম। আমার মোটে 3 জন আত্মীয় পরিজনরা বলছিল, সমাজে আমার এখন যা প্রতিষ্ঠা, তাতে মোটে 3 জন রক্ষিতায় মান থাকে না। আরো আনিস দেওয়া, তাহলে কি হবে কাপ্তেন বাবু? কিসে কি হবে? মানদার পরিবর্তে আর কাউকে রাখুন। না না, সে কথা নয়, সে কথা নয়, বলছি বেঙ্গল অপেরার কথা। গত মাসে মোটে 700 টাকা বিক্রি। আরে এভাবে চলতে থাকলে তো আমার ইনসলভেন্সি হবে। জানেনই তো আমার কমিশনের ব্যবসা, চোটার কারবার। তারপর আপনারাও যদি এমন ভজঘট করেন, এবার যে পেলে ধরেছি একদম কেল্লাপতি হুজুর, আপনি নিশ্চিন্ত থাকুন। পেত্তয় হয় না, আমার পেত্তয় হয় না। একের পর এক যে সব পালা ধরছেন, তা দেখলে আমার থুতকুড়ে যাবে। সেই যে একটা ধরেছেন বিধবার হবিষ্যি নাকি, শতবার একাদশী। হ্যাঁ, এটা অস্থির, অশ্লীল, চূড়ান্ত রকমের অস্থির। পাশের আন নিয়ে বসে দেখা যায় না। ওই তো হেদল লীলাবতীকে নিয়ে বক্সে বসেছিলুম, এই ওর মুখের দিকে চাইতে পারি না, এমন অবস্থা। তাই এবার যেটা ধরছেন সেটা কি? এই তো লর্ড কানা রয়েছে বিরাট করে, এই যে এই যে। কোথায়? ময়ূর বাহন। বাবা, এ তো আমার সেই মধুসূদন হয়ে গেল। এই গোলাপি খিলিতে মুক্তা ভস্যের চুন দেয়া, গড়ে এক একটা খিলিতে প্রায় 15 টাকার মতন মুক্তা রয়েছে। তা আপনাদের এই ময়ূর বাহনটা কি বস্তু? খুব ভালো বস্তু। স্বচ্ছন্দে রক্ষিতে নিয়ে বসে দেখা যাবে, রক্ষিতের ছেলেপুলে থাকলে তাদের নিয়ে আসবে। ভালো ভালো, গোলাপ জ্বলানো। তবে যাই হোক আর তাই হোক, ওই শতবার হবিষ্যি টবিষ্যি আর করা হবে না। আমি দল তুলে দেবো, সেও ভালো। অমন ঢসকা পালা আমি আর করতে দেবো না। হাতটা আমি গোলাপ জলেই ধুয়ে থাকি। তা ওই বিধবার একাদশীটা লেখা কার? দীনবন্ধু মিত্র। সেটা লিখতে জানে না, চূড়ান্ত রকমের অশ্লীল। তাছাড়া কলকাতার বাবুদের ব্যঙ্গ করেছে ও পালায়, আমাদেরই গাল দেবে আর আমরা এই টাকা ঢালবো, এমন মামা বাড়ির আবদারও তো চলতে পারে না। কেমন আছো আঙুর? কর্তামশাই যেমন রেখেছেন, আপনার অনুগতদের আপনার চরণ ভিন্ন তো আর গতি নেই। এই গায়ের এই শালটা কেমন দেখছো? অপূর্ব। ঢাকা থেকে আনিয়েছি,
দাম পড়েছে 1600 টাকা। আরেক পাড়ার রাজার আছে এরকম একটা। তা কি সব নাটক ধরেন বুঝি না ক্যাপ্টেন বাবু। আরে একটা ভালো কিছু ধরুন না, ওদিকে গ্রেট ন্যাশনাল হু করে এগিয়ে যাচ্ছে, এটা ভালো কিছু করুন। ভালো আর কি করবো এখন, হুজুর যদি নিজে কলম না ধরেন তাহলে তো এই বঙ্গশালা অনেক কুনাট্যে বসে থাকবে নিরক্ষিয়া প্রাণে নাহি সহায়। তাই লিখবো এখন। হ্যাঁ? আজকাল তো সাহিত্যই পড়ছি দিন রাত। তো ভাড়া করে কাউকে রেখে দিন না, লিখে দেবে। বাহ, বেশ ভালো কথা বলেছেন তো। তা কাকে রাখি বলুন তো, খরচ পড়বে কেমন? এই হুজুর, কাকে রাখবে তার উপর নির্ভর করছে। এই যেমন ধরুন, যদি কবি লর্ড বায়রনকে রাখে, দু হাতে 8টা জড়োয়ার আংটি, যে কোনো একটা দিয়ে আপনাদের সাহিত্য সব কিনে নিতে পারি। কি সব ছকরা ছাকরা নাটক ধরেন বুঝি না। গ্রেট ন্যাশনাল হু করে এগিয়ে যাচ্ছে, আপনারা হু করে পিছিয়ে আসছে। আরে ভালো কিছু করুন না। হ্যাঁ, ভালো আর ভালো কি করবো বলুন, দীনবন্ধু তো বললে লিখতে জানেন। না না, আচ্ছা মাইকেল টাইকেল বাদ দিন। তাহলে কার নাটক করবো? মধুসূদনের কিছু ধরুন। মাইকেল বাদ দিয়ে মধুসূদন? মধুসূদনের কোন নাটক করবো বলুন? হ্যাঁ, ওই ধরুন শকুন্তলার ধরুন। মাইকেল মধুসূদনের অভিজ্ঞান শকুন্তলা? তা আপনারা নাটকই বাকি করবে, আপনাদের তো হিরোইনই নেই। হিরোইন নেই মানে? হিরোইন আছে, আমি জোগাড় করেছি। আমার ভাবেন কি আপনি? সে কি হ্যাঁ, জোগাড় করেছেন? করেছি, এবং আপনি শুনলে অবাক হবেন। মেয়েটি ভদ্র ঘরে স্কুলে পড়া। বলেন? হ্যাঁ, নেহাত দারিদ্র্যের চাপে না, তাই চুপ। নাম হচ্ছে শঙ্করী দেবী। হ্যাঁ, তা বলছি কাপ্তেন বাবু, মেয়েটাকে একবার দেখি। দেখবেন? হ্যাঁ। দেখবেন? আমুর তাহলে শঙ্করীকে নিয়ে এসো তো। যা, শঙ্করীকে নিয়ে এসো। আর দেখবেন, ও মা তারা দিগম্বরী, তাকে বলে দিও তার নাম শঙ্করী। শুনতে কেমন? অপসরা বিশেষ, অপসরা বিশেষ। শুনুন না, বলছি দেখাশোনা তো হলো। এবারে তাহলে ময়ূর বাহপালার খরচাপাতিগুলো, মানে ধরুন পোশাক করতে হবে, কনসার্ট দিতে হবে, নতুন সিন আনতে হবে। আজকে মেয়েটাকে দেখি। কেমন দেখছেন? মাইরি বলছি কাপ্তেন বাবু, এমন রূপ বহুকাল চোখ খেতে পড়েনি গো। এই শঙ্করী নামটা বিচ্ছিরি। ও কি বললো? ওই শ্রীমুখ থেকে ও কি নির্গত হলো? শুনুন না, দেখাশোনা তো হলো। এবার তাহলে ওই আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে শিবরাত্রির সত্যের মতো জ্বলতে থাকবো? ও সত্যি বলছে? সংলাপ দিচ্ছে, ওই পরীক্ষা দিচ্ছে, পাঠ বলতে পারে কিন্তু। শুনুন না, দেখাশোনা। সংলাপ? কোন নাটকে এমন ভয়ঙ্কর সংলাপ? নাটকটা হচ্ছে পণ্ডিত রামনারায়ণ দর্পণদের ভাতার খাই। বলছি দেখাশোনা তো। এবার তাহলে খরচাপাতি সব হবে কাপ্তেন বাবু, আপনি কিচ্ছু ভাববেন না। ভদ্র ঘরের মেয়ে ছেলেকে স্টেজে দেখাবো, গ্রেট ন্যাশনাল তত্তর করে তলিয়ে যাবে। বৃন্দাবন চলো এবার। আসলে আমি আজকে স্নানে সব কুটকুট করছে গায়ে। মানে আমি স্নানেই চললাম, কোনো ভয় নেই, আমি আছি। সব হবে, কাল আসবেন স্টেজে। এই সব মিলসে বসে আছে, আমায় দাঁড়িয়ে থাকতে হবে কেন? আর ওদিকে আরেক সালা চললো কোথায় জানে? শালা বলছে? সংলাপ করছে, কারণ স্টেজে দেখা হবে। এই কেমন দেখাচ্ছে গা? চোখকে বিশ্বাস করতে পারছি না। এই ফরিং প্রজাপতি হয়ে গেছে। তোর বাপ ফরিং ছিল। এই যাও, একটা শার্ট আনো। নাকা পড়া হবে নাকি? হ্যাঁ, এবারে বলো। বলো, সখী কত রঙ্গ জানো তুমি, তাই রঙ্গ করো দিবানিশি। বলতে হবে? হ্যাঁ, তা আবার বলো দেখি। সখী কত রঙ্গ জানো তুমি, তাই রঙ্গ করো দিবানিশি। সখী কত অঙ্গ জানো তুমি, তাই অঙ্গ করে দিবানি। বিশ্বকর্মা এইবার বোধহয় ফেল করছে। শোনো, অ নয় র, স নয় স। আরে স। এই বললাম তো সব। আর পারমিনি বাবু, এমন জোরেই মাগি আমার গা বসেছে, আমার সর্বাঙ্গ জ্বলছে মাইরি। এসব থিয়েটার মানে ভেবেছিলাম একটু
হাসবো, আং মারবো, হাঁটবো, ফিরবো, এটা সারা স্কুলের মতো। পর আবার সব পর বলছি। কি চকলেট মিন্সে আমায় মারলে? এরপর একটা থাপ্পড় ঝেঁকে তোমার বদন বিগড়ে দেবো। পর সমস্ত আবার ঠিক করে। চিচিরে মিন্সে আমায় মেরে ফেললে। দাঁড়া এই দেখ জিভটা টাকনায় ঠেকিয়ে বল সব। দেখ সব। হ্যাঁ না দেখ জিভটা টাকনায় ঠেকিয়ে বল না বাবা সব সব। টাকনায় ঠেকিয়ে বল সব। তোমাকে দিয়ে মেঘনাথ পদ আবৃত্তি করিয়ে, মাতৃভাষার বিবিধ রতনময়ী মুখ দিয়ে ফল্গু ধারার ন্যায় প্রবাহিত করিয়ে, মাইকেল বঙ্কিম দীনবন্ধুর হস্তস্পর্শে বঙ্গ ভাষার সুদানন্দ পান করিয়ে তবে আমার ছবি শেষ হলে উদ্যান তুলে শ্মশান ছাড়বি, আবার শ্মশানের ছিঁড়ে নন্দনকানন ছাড়িসটি ভাই। ইস রিহার্সেল যে করলি আমার চাকরিটা খাসলি ভাই। স্টেজ ভর্তি করে পেরেক ছড়িয়ে গেছে সুতরাং ময়না গেলে নাচবে কি করবে? এই জন্যই তো তোমার হাতে ঝাঁটা, এই পাথরটা ছেড়ে সাফ করে দেখি। বংশের তিন ধারণের স্থান নেই। কি ধুলো বাইরি, আরে এ তো ধুলো হলে গলা বসে যাবে, গাইবো কি করে? আরে দেখো আমাদের বন্ধুর মাস্টার একটা সারা জীবনে সা লাগাতে পারলো না, কি বেসুরো কনসার্ট মারি। কে সজ্জা কি পাঠ ভুলে যাচ্ছেন নাকি? বাপের নাম ভুলে যাচ্ছে আবার পার। কনসার্ট শুরু হলে আমার বুকের ভিতরে কিন্তু দুর্বু সাথে থাকে। এই চর্চা আমরা স্টেজকে প্রথমে নমস্কার করে নিই। আমার প্রথম কথাটা কি বল না, সেটাই তো মনে করতে পারছি না। মনে পড়বে সিনে ঢুকলেই মনে পড়বে। এখন সকলকে পেনাম কর দেখি, পেনাম কর। ভাবিস না ময়না, কোথাও যদি খাপড়ে যাস আমি ঠিক চালিয়ে দেবো। ওই গানটার ব্যাপারে একদম ভাববি না ময়না, আমি বন্ধুর মাস্টারকে বলে দিচ্ছি তুই যেমন ইচ্ছা খেয়ে যাবি, ওর টাকা দিয়ে যাবে। আশীর্বাদ করি মা, তুমি সুকুমারী দত্তের সমকক্ষা হও, এই বসুন্ধরার সমান হও। হরবল্লভ বাবু আমার চেয়ে অনেক বড় হবে, অনেক বড়। প্রথমে ঢুকেই যেন কি বলবো সেটাই তো মনে করতে পারছি না। প্রথমে গান, হ্যাঁ গান, সালা মনে থাকে না। শালা নয় শালা, ভালোবেসে এত জ্বালা শুরু। বদরটাকে এমন শক্ত করে রেখেছিস কেন? হাত পাগুলো বিশ্রাম দে। কাপ্তেন বাবুকে পেনাম করে আসবি। আমার হার্টফেল হতে পারে, এই সাজিয়ে বেড়ে গেল কোথায়? তলোয়ার চাই দিয়ে এসে দে। আমার ফুল কোথায়? শশীকালে ফুল নিয়ে ঢুকবে নোটে হারামজাদা, ফুল কোথায় আমার? আরে যেখানে থাকা সেখানে আছে, যাও গোল করো না এখানে। আমার পুজো করতে হবে। উফ আরে কি বাজে আঠা মাঝে আমার মুখটা ঠিক খুলে যাবে আজকে। আরে ভদ্রলোকের মেয়ে প্রথম স্টেজে নামবে, শুনেই যত বাবু কাঁঠালের বুক থেকে মাছির পালে ফন ফ্যান করতে করতে চলে এসেছে। ঠিকপুর পর্যন্ত বগি ফুহান চুরি পেটিকা ছক্কর ক্রাঞ্চিকারি ভিড়। বাবা আমার বড় ভয় করছে, শেষকালে যদি না পারি। শেষকালে নয় শেষকালে। হ্যাঁ হ্যাঁ, শেষকালে যদি না পারি। এই ছিল না এই পাটটা ফেলো এবার। বাবা বাবা শেষের সিনটাতে যদি উনিটা না পড়ি। আর যাও এখান থেকে, চলবে তোমায় নিয়ম শেখাতে হবে। ঘন্টা না পড়ার পর কোনো সালের নিকাশের নিয়ম নেই। আরে নোটেরা কোথায় গেল? পুজো করছে। পূজা করছে, এই খারাপ বলে বাঙালি সে বাঁচাবে। কাপ্তেন বাবু ময়নাটা অমন করে বলাটা তোমার মোটেই উচিত হলো। হ্যাঁ হ্যাঁ, প্লে শুরু হবে তার আগে কাঁদিয়ে দিলে মেয়েটাকে। কাঁদছে নেকি? এমন উঁচা নাটক কোন শালা ধরে? চিতা থেকে ভূত উঠবেন, তিনজন ভূত একসাথে নামবেন, এ নাটকে নেই এমন শালার জিনিস নেই। আমি মরা কেন যে নাটকটা ধরতে গেলাম? আমিও আপনাকে তাই বলছি 2 মাস করে, আপনি মোরা কেন যে এই নাটকটা ধরতে গেলেন? ইউ শাট আপ!
কাপ্তেন বাবু, তোমার ধরে এই দুর্জয় তপস্যাও তোমার সিংহাসন টলাতে পারলো না। দিনে রাতে না খেয়ে না ঘুমিয়ে ওর এই সাধনা, এমন তাপসীর আগে দেখেছো? ওই স্বর্গ সিংহাসন থেকে নেমে এসে একটু ভক্তদের দিকে তাকাও, মানুষের দিকে, ছোট লোকদের দিকে। থিয়েটার ছাড়া আমি কোনোদিন কিছু ভাবতে পারি না, ভাবিনি কখনো। ঠিক আছে ঠিক আছে, আমি ঠিক করে দিচ্ছি। I don't believe in God. আমি ঈশ্বরে বিশ্বাস করি না। এই সাজ ঘরে কলা খাচ্ছি? তোমার একটা কাণ্ড কেন, এটা নিয়ে যা। এ ছেলে নিজেও করবে অপখাতে, আমাদের অপখাতে মারবে। কই আমার হিরোইন কোথায় দেখি? এই শোন, তুই কাঁদবি না, কাঁদলে কাজল উঠে চোখ মুখ বিচ্ছিরি কালো হয়ে যাবে। আর শোন না, তুই প্লেটা ভালো করে কর, তোকে একটা ওই হক মার্কেটের বিলিতি পুতুল কিনে দেবো। থাক থাক, অনেক হয়েছে তোমার ওই সান্ত্বনা দেবার ধান করতে ওর মুদ্রা যাবার জোগাড়। যা বলো, যা করতে বলছিলাম করলাম। ওই কাপ্তেন বাবু কোথায়? কেমন মহাশয়, সব ঠিক আছে তো? এই সঙ্গে আবার এটা কেন? এই বোতল টোতল লেগে খাচ্ছে, দেখা নিকালো। ঠিক আছে, এই বৃন্দাবন তুই বরং পাইয়ে দাও। তা মহাশয়, আর দেরি কেন? আরম্ভ করে দিলেই তো হয়। কেন? আপনার ভাড়াটা গস্তানিরা সব বক্সে বসে গিয়েছে, তাই আরম্ভ করে দিলেই তো হয়। আর আমি 1 ঘন্টা থেকে বলছি শুরু করো শুরু করো, ছোট্ট সমস্যা। মহাশয় আমাকে এমন করে বলছেন? খাটাবেন না, বেশ সময় ওর মেজাজ তিরিক্ষি হয়ে থাকে। আচ্ছা, ওই বলছি শঙ্করী দেবীকে ডাকুন না, একটু সম্ভাষণ করি, তাহলে পরে আসবো। দেখবে শহরের গণ্যমান্যে হলে বুঝায়, সামনের সারিতে বর্ধমানের রাজা, ভূকৈলাসের রাজা আর পণ্ডিত কিশোরীলাল তর্ক পঞ্চানন। দেখবেন যেন মান থাকে, নইলে আপনাদের কাপ্তেন বাবুকে বলে দেবেন যে ওর মতন নটুয়া পুষে রাখা আমার পক্ষে আর সম্ভব হবে না। করি যখন ফেলেছি, তেলও আমি মাখবো, আমি বক্স থেকে দেখবো। নোটে ঘন্টা দে, ঘন্টা দে। সখী, কত রঙ্গ জানো তুমি, তাই রঙ্গ করো দিবানিশি। বিষাদ কোথায়? শোভা দেখো ধরে না ধরায়, উষা হাসে সুনীল আকাশে, সরোবরে হাসিছে নলিনী, দিনমণি কিচকিচায়, ধীর বায়ু ধায়, ফোটায় কুসুম ফুল মধু আকুল, বিশ্বজয় গঠিত অবরুদ্ধ ফুটেছে কুসুম শ্রেণী, কমল সজনী, এই প্রভাতে বিষাদে কে রহে? আমি পারবো না, আমাকে ছেড়ে তো আমি পারবো না। পারতে হবে, যা ওখানে গিয়ে দাঁড়া। চমৎকার হয়েছে তুমি। সবুজ অপূর্ব। একই কেহ নাই হেথা, নিজেরই পোলাপের প্রতিধ্বনি ফিরে ফিরে বাজে মুখে। অপেক্ষিব হইবা কোনো কাল, দেখি অনুরাধা আসে কিনা।
বাকশালী মাতাল বাবুর দল, তার পেছনে দর্শক মানুষ, আমাদের দেবতা, তারা তোকে আশীর্বাদ করছে, হাত তালি দিচ্ছে, তুই নিবি না তাদের আশীর্বাদ? কি সব চিৎকার করে বলছে আমি পারবো না, আমাকে ছেড়ে দাও, আমি পারবো না, আমাকে ছেড়ে দাও। যাও, ছেড়ে দাও। অনুরাধা, এসেছো ফিরে? লাজ উষার ছটায় বিমোহিনী রূপের আভায়। যুবরাজ, আমি দাসী। জোরে বল, জোরে বল। যুবরাজ, আমি দাসী, কিঙ্করিনী কেন দাও লাজ? সুভাষিনী, নাহি জানি কত সুধা রয়েছে লুকায়ে ওই নয়নের কোণে। যত দেখি দেখি আর না পুরে আজ, এরই পলে পলে নতুন মাধুরী কণা। স্বাদ হয় হাসি হয়ে ভাসিতে অধরে, প্রাণে প্রাণে মিশিতে ধরে। কুমার, অবলা রমণী আমি, কি সাধ্য আমার শুনিতে প্রেমের গান তব। যতক্ষণ তুমি রহ পাশে, প্রাণে কত স্বাদ আসে, উল্লাসে ভুলিয়া যায়। তুমি যাও চলে, শূন্য এ প্রাণ পড়ে থাকে। শুনি বিহঙ্গের তান, চমকি পড়ান, মনে হয় তোমার আহ্বান। মলয় সমীরে চুপি চুপি শুনি তব মধুময় বাণী। বলো বলো, কতদিনে হইবে মিলন? আগমন বিলম্ব নাহি আর সমাগত মিলনের দিন। কুমার 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 কুমার, ক্ষমা করো অধীনে রে, আসিয়াছি অশুভ বার্তা দিতে। হে ধীমান, দৃঢ় কর মন, নিদারুণ সংবাদ আমার। সন্দেহ রাখবার কহ তোরা কাঁপিছে হৃদয়। দুর্দিন উদয়, পিতা তব নেহি গো ধরায়। সত্য কিবা বলিল স্বপন, পিতা মম বিগত জীবন। পায়ে ধরি বন্ধুবর, বলো বলো মিথ্যা তব বাণী। ঋণে ঋণী পিতৃ সেবা অপূর্ণ আমার, ধিক এ জীবনে আর প্রাণ রাখি কি কারণে? আত্মহত্যা মঙ্গল আমার, ঝাঁপ দিব মন্দাকিনীরে। কুমার কুমার স্থির হও, স্থির হও। কোথায় যাও যুবরাজ? মলয় সমীরে চুপি চুপি শুনিতে উপর থেকে সাপটা ধরে নিচে নামার কথা ছিল, সেটা ভুল হয়েছে। আর দর্শক থেকে কে দুটো কথা কইল, তার জন্য ভয় পালিয়ে আসতে লজ্জা করে না? পরে লোকে ক্যাপ দিয়েছে তো। বাবা, কি লাফিয়েছে তো। যাও 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 যাও। আঙুর এই নাও, আঙুর নাও ধরো। এই মদম্মত্ত নর পশুগুলোকে এই সমস্ত বিষয় আত্মবাদ করে দিয়ে আসতে হবে। আঙুর, এই সমস্ত ছেলে সবদের খবর না হয়। কাপ্তেনবাবু স্টেজে থাকলে দাসী নতুন জীবন পায়, পাঠটাই সত্যি হয়ে ওঠে। আঙুর আর থাকে। আরে খুব ভালো হচ্ছে, খুব ভালো। লোকে শঙ্করীকে দেখতে চাইছে, ওর একটা নাচ টাচ লাগান না। শঙ্করীকে মানতে নেছেন নাকি? ওই যে ওই মেয়ে ছেলেটা। সে আর শঙ্করী নেই, সে এখন অনুরাধা, প্রিয়নাথ পর্দা। চিন্তা করুন, সঞ্চার করেন এখনো অনুক্ষুব্ধ হয়েছে হৃদয়ে, কত চিন্তা বইছে হৃদয়ে। আজ সেখানে ভ্রমণ করতে পারে। এটা নাট্য মন্দির, জলসাঘর নয়। এখানে পূজারীর মনোভাব নিয়ে বসতে হয়, না পারলে বেরিয়ে যান। এই বক্সগুলো থেকে চিৎকারটা হচ্ছে বেশি। চুপ করে থাকুন। ছি ছি ছি, ক্ষত্রকুলে দিয়ে লাল, যেই কাজ করিন খেলায়, এই জগতে প্রায়শ্চিত্ত নাহি তার। সদা সশঙ্কিত কায়, পদশব্দে চমকে হৃদয়। কে হেথায়? মহারানী সাবিত্রী। ফুরালো সকল আশা, বাড়িল বিপাশা, আজি দুরাশা সাগরে ভাসি। পুত্র তব সিংহাসনে, রাজমাতা তুমি সুলোচনে, অভাজনে আর কি পড়িবে মনে? একই কথা বিক্রম দেই, তোমায়। তবে পাপের সাগরে কার ধরে দিন ঝাম। অবহেলা করেছি কিন্তু। কি বলছো তুমি? সকলে হৃদয় আমার, মনে হয় জেনেছে সকলে, যেন সন্দেহ নয়নে সবে চাহি মোর পানে। দিনে দিনে বাড়িতে সাতঙ্ক মোর। রাসমণিকা অযোগ্য তোমার, হেন ভয় হীন জনে শোভা পায়। না সাজে তোমায়, নাহি শোভে সেনাপতি বিক্রম দেব। সংগ্রাম তরঙ্গে যে হৃদয় কাঁপেনি কখনো, সৈন্যের হুঙ্কারে নাচিত হৃদয় যার, তার আজ একই বিকার, একই ভাবান্তর। আমি তো রমণী, বলো দেখি শুনি, হেন দুর্বলতা পুরুষে কি সাজে কভু? জানো না হৃদয় বেদনা, তাই তোর উপহাস। হারেবে নাহি সেই দিন, শান্তিহীন পাপের কিঙ্কর এবে।
যেদিন নিজ হাতে শিহরি ছড়িতে হলাহল মিশাইল সুশীতল নীরে বাণপাত্র দিল তুলে নৃপতির করে, সেই দিন সেই ভীষণ দিন হইতে অন্তর হইতে সাহস দিলাম বিদায়। কাপুরুষ প্রায় রাখি দূরে আপনারে, যদি খেলি ময়ূর বাহনে দূরে, সবাই অন্তরে চলে যায় ফিরায় বদন। হীন জেনে দিয়াছি প্রণয় মোর, কি লজ্জা! কাশ্মীরের সেনাপতি হেতা অবসন্ন বালকের ভয়। এত যদি ত্রাস ছিল মনে, সিংহাসনে কেন করেছিলে সাপ? কেন করিলে রাজহত্যা? কেন বা এভাবে লিপ্ত করিলে মনে? ময়ূর বাহনে কেন এত ভয়? পুত্তলিকা প্রায় রহিবে সিংহাসনে, যেন স্থির মনে এ রাজ্যের তুমি রাজা, আমি রানী। সুপার সুপার ওই যা, চাঁদ ডুবে গেল। কি হবে আজ যে আমাদের বিয়ে? অন্ধকারে বিয়ে হবে কি করে? ও বুঝেছি, চাঁদ আমার সতী, তাই লুকোলো, হিংসেতে ডুবলো। মহারানী সাবিত্রী, এ কি রহস্য? এ রাজার পালিতা কন্যা অনুরাধা নয়? শুনুনি বিক্রম দেব, অনুরাধা উন্মাদ হয়ে গেছে। উন্মাদ? কেন উন্মাদ? এ কি জেনে ফেলেছে? সব জেনে ফেলেছে। অন্ধকার, অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, পথ দেখতে পাচ্ছি না। ও কি নীল আলো কোত্থেকে এলো? এ কি, এখানে কে পড়ে আছে? মুখ এমন সাদা কেন? রক্ত কোত্থেকে এলো? কাশ্মীরের অধীশ্বর আজ বিষে নীল দেহ নিয়ে পড়ে আছে ভূতলে। কোথায় যাচ্ছ অনুরাধা? সকলকে বলতে, তুমিও শুনে রাখো চুপি চুপি, রাজপ্রাসাদ হলো পাপের ইমারত। কাউকে বলো না যেন। সেনাপতি বিক্রম দেব আমার পিতৃতুল্য রাজাকে হত্যা করেছে বিষ দিয়ে। কে বলেছে তোমায় অনুরাধা? পাপ কি কখনো ছাই চাপা থাকে? যাকে ভাবো মৃত, মুখ বধির, তার অবিনশ্বর আত্মা হঠাৎ জাগ্রত হয়ে চিৎকার করে বলে, আমায় খুন করেছে, প্রতিশোধ চাই। নারী, তুমি ক্লান্ত জীবনের জলজ্বালায়, উদ্ভ্রান্ত চিন্তা তোমার পথে বিপথে ঘুরিয়া ফেরে, অবসন্ন দেহ ছুটে তার পিছন পথে প্রশ্নের তাড়নায়। প্রশ্নের জবাব নাহি মিলে, বিশ্রাম বিশ্রাম লভ রাজ স্নেহ ধন্যা অনুরাধা, বিশ্রাম। কে তুমি? এত দয়া তোমার? কে বলেছে তোমায় বিক্রম রাজহন্তা? রাজকুমার ময়ূরবাহন। ময়ূরবাহন! হ্যাঁ, তার পিতা আমারও পিতার ন্যায় স্বয়ং এসে বলে গেছেন কুমারের কানে কানে, বিক্রম দেব তাকে হত্যা করেছে। নারী, তুমি ক্লান্ত জীবনের জলজ্বালায়, নারী, ছি ছি ছি, এ কথা বলিবার নয়। ঘুমাও অনুরাধা, শান্তি নামক তব